লুইস এনরিকের নেতৃত্বে পিএসজি 2024-25 মৌসুমে এক দারুণ সাফল্য অর্জন করেছে, যেখানে তারা 4টি শিরোপা জিতেছে। এর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা হচ্ছে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়। চেলসির কাছে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে হারার হতাশা সত্ত্বেও পিএসজি ইউরোপের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে এবং 2026 সালে তাদের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু হয় আতালান্তার বিপক্ষে 4-0 গোলের দাপুটে জয় দিয়ে। তবে এরপরেই লিগ ওয়ানের প্রতিদ্বন্দ্বী মার্সের কাছে 1-0 গোলে হেরে কিছুটা ধাক্কা খায় তারা। উসমান দেম্বেলের ব্যালন ডিওর জয়ের দিকে সবার মনোযোগ থাকলেও লুইস এনরিকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে দলের মনোবল আবার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ছিলেন। পিএসজি এই সপ্তাহান্তে অক্সেরের মুখোমুখি হবে। এরপর 1 অক্টোবর লুইস এনরিকের পুরনো দল বার্সেলোনার বিপক্ষে একটি বহু প্রতীক্ষিত ম্যাচ রয়েছে। এটি 2023-24 চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি, যেখানে পিএসজি বার্সেলোনাকে হারিয়েছিল। সেবার লুইস এনরিকে তার প্রাক্তন দলকে হারানোর পর সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যান। বার্সেলোনার শেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এসেছিল 2015 সালে লুইস এনরিকের অধীনেই। মার্সেইয়ের বিপক্ষে পিএসজির খারাপ পারফরমেন্সের পর লুইস এনরিকে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা নিয়ে বেশ সতর্ক। সংবাদ মাধ্যম ডিয়ারিও স্পোর্টের খবর অনুযায়ী লুইস এনরিকে বলেছেন, মার্সেইয়ের বিপক্ষে আমরা যত সহজ পাস এবং সুযোগ নষ্ট করেছি, বার্সেলোনার বিপক্ষেও যদি একই ভুল করি তাহলে আমাদের সর্বনাশ হবে। তিনি আরও যোগ করেন, খেলোয়াড়রা যন্ত্র নয়, তারা মানুষ, এটা মেনে নিতে হবে। একজন কোচ হিসেবে আমার রাগ করা উচিত নয়। খেলোয়াড়রা ভুল করে, এটি আমাকে মেনে নিতে হবে। অক্সেরে এবং বার্সার বিপক্ষে আমাদের আরও উন্নতি করতে হবে। ওসমান দেম্বেলের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ব্যালন ডিওর প্রতিদ্বন্দ্বী লামিন ইয়ামালের সাথে তার দ্রুত পুনর্মিলন হতে যাচ্ছে না। আরেক তারকা ডিজায়ার ডুয়ের সাথেও ওসমান দেম্বেলে মাঠের বাইরে রয়েছেন। জোয়ান নেভেস এবং ব্র্যাডলি বার্কোলাকে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ পিএসজি কাতালোনিয়ার এই গুরুত্বপূর্ণ সফরের আগে তাদের ইনজুরির উদ্বেগ কমাতে চাইছে। এই ম্যাচটি নিঃসন্দেহে আবেগ এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। লুইস এনরিকে কি তার প্রাক্তন দলের বিপক্ষে আবার জয়ী হতে পারবেন, নাকি কোচ হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা গতবারের হারের প্রতিশোধ নেবে, সেটাই এখন দেখার বিষয়।